আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটা এপিসোড দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডার্ক চকলেট মাফিন। শুধু চকলেট প্রেমী নয়, আমি জানি ছোট বড় সবার অনেক পছন্দ হচ্ছে এই চকলেট মাফিন। এটা শুধু ওভেনে নয়, চুলায় কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তবে আমি আজকে ওভেনে তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু সেম প্রসেস ফলো করে চুলাতেও বেক করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে মাফিনটা তৈরি করব। এখানে আমি 125 গ্রাম আনসল্টেড বাটার নিয়েছি, আপনারা চাইলে 125 গ্রাম তেলও নিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 125 গ্রাম চিনি, আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলোকে আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিয়েছি। এখন বিটারে 2-এর মাঝামাঝি রেখে আমি ডিম, চিনি, বাটারটাকে খুব সুন্দর করে বিট করে নিব। তো এখন বলের চারপাশ থেকে ব্যাটারটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে দিয়ে এখন আমি আরও 2 মিনিট বাটারটাকে বিট করে নিব। তো 2 মিনিট পরে আবার বাটারটাকে চারপাশ থেকে মাঝখানে এনে দিতে হবে। আর এমনভাবে বিট করবেন যেন বাটার দেখে বোঝা যায় বাটারটা একদম খুব সুন্দরভাবে স্মুথ হয়েছে। দেখতেই পাচ্ছেন বাটারটা খুব সুন্দরভাবে আমি স্মুথ করে বিট করে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো ছেলে নিব। তো এখানে আমি 110 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। আমি 3 ব্র্যান্ডের ময়দাটা নিয়েছি। এখন আমি এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি 15 গ্রাম, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো এখন সবগুলোকে আমি মিক্স করে ছেলে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো আমি একসাথেই ছেলে নিচ্ছি। আর এখানে আমি 2 টেবিল চামচ লিকুইড গরম দুধ দিয়ে দিচ্ছি। এখন বিটারটাকে দিয়ে এভাবে গুঁড়িয়ে আগে মিক্স করে নেবেন। এতে করে পরবর্তীতে যখন বিট করবেন তখন আর চারপাশ ছড়িয়ে ছিটিয়ে যাবে না, না হলে কিন্তু ময়দা একদম চারপাশ ছড়িয়ে ছিটিয়ে যায়। তো এভাবে আমি এখন 1 মিনিট বিট করে নিব। তো 1 মিনিট বিট করা হয়ে গেলে এখন একটা স্প্যাচুলা দিয়ে বলের চারপাশ থেকে ব্যাটারটাকে মাঝখানে এনে দিতে হবে। তো এখন আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও 2 মিনিট বিট করে নিব। বলের এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিটার দিয়ে বিট করে নিতে হবে। তো বিট করা হয়ে গিয়েছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে আবার বলের চারপাশ থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। তো এখন আমি কেকের মোল্ডের মধ্যে মাফিনের কাগজ বিছিয়ে দিচ্ছি। তো এরকম একটা টেবিল চামচ দিয়ে আমি এখন ব্যাটারগুলো দিয়ে দিব। ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন কেকের মোল্ডটা ধরে এভাবে ট্যাপ করে দিতে হবে। আর আমি একটা শাসলিকের কাঠি দিয়ে ভিতরে প্লাপ করে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। আপনারা যারা চুলাতে বেক করতে চান, চুলা একটা পাতিল বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নেবেন। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের মোল্ডটাকে মাঝখানে দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে 20 থেকে 25 মিনিট বেক করে নিলে কিন্তু হয়ে যাবে। এখন এখানে আমি 6টা কেকের মধ্যে চকলেট চকো চিপস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারবেন, আবার দিতে না চাইলেও কিন্তু স্কিপ করতে পারবেন। তবে চকো চিপস দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা কিন্তু এই চকো চিপসটা অনেক পছন্দ করে। তো আমি উপরে কিছুটা ছড়িয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে ব্যাটারের সাথেও মিশিয়ে দিতে পারবেন। 160 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিটে 10 মিনিট ফ্রি হিট ওভেনে আমি 20 থেকে 25 মিনিট বেক করে নিব। আমার 20 মিনিট সময় লেগেছে। এই মাফিনগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমার 20 মিনিটে কিন্তু বেক করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি।
দেখুন কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর শাসলিকের কাঠিটা একদম ক্লিন এসেছে। আর একটা মাফিন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। নিশ্চয় দেখে বুঝতে পারছেন। আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এটা খেতে কতটা ইয়ামি, আপনি নিজে বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আর ভিতরটাও দেখুন কি সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চকলেট মাফিন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই চকলেট মাফিনটা। আপনারা একবার হলেও আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।